বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যারা সমর্থিত বিভিন্ন বন্ধু বিদেশেও ছিল, তারা বলতে এটা একটা বৈধ সরকার ছিল না, ইউনূস সাহেবের সরকারকে। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বৈধ বলি, কারণ অভ্যুত্থান অথবা বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেটা বৈধ সরকার। আমি প্রশ্নটি এই জন্য চুলচেরা বিশ্লেষণ করতে চাচ্ছি, যেহেতু একটি প্রশ্ন উঠেছিল এবং ভয়েরও কারণ ছিল প্রতিবেশী একটি আধিপত্যবাদী রাষ্ট্র, সেটা আমাদের জন্য কল্যাণকর না। এখন পর্যন্ত যেটা করছি, সে কখন কি করে, নির্বাচনটিকে অসুবিধায় ফেলে দেয় কিনা, আওয়ামী লীগ হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে, তারা সেটাকে মিসইউজ করে অর্থাৎ নির্বাচনের সময় এমন কোনো অঘটন ঘটায় কিনা যার ফলে নির্বাচনটি হলো না। তাই নির্বাচনটি যেহেতু হয়ে গিয়েছে, এটা কিন্তু বৈধতার বড় পদক্ষেপ। এখন প্রশ্ন হচ্ছে, যার জন্য খুব সম্ভবত তিন দিন পরে যেই শপথ অনুষ্ঠানটি হবে, এখানে অনুষ্ঠানটি আগে করাতে চাচ্ছে। কেন? গণতান্ত্রিক প্রক্রিয়াটা যেন ভবিষ্যতে ব্যাহত না হয়, আর যদি কোনো কিছু থাকে অভিযোগ, তাহলে সে গিয়ে আদালতে গিয়ে এই ফয়সালা করতে পারবে। আর আপনি প্রশ্ন যেটা আমাকে করেছিলেন আগে হালকাভাবে, এখানে কিন্তু সরকারটি কিন্তু কনস্টিটিউশনাল একটি এলিমেন্টও আছে। যেমন আমাদের ভাইয়েরা অভ্যুত্থানের পরে যদি শহীদ মিনারে দাঁড়িয়ে ঘোষণা করতো ওই মুগ্ধর জননী, অথবা আমাদের আবু সাঈদের পিতাকে এনে যদি মন্ত্রিসভা গঠন করা হতো, সেটা কিন্তু অন্য আঙ্গিকে যেত। এই কনস্টিটিউশন ভিন্ন আকারে অন্য আঙ্গিকে যেত, সে আঙ্গিকেও যায় নাই। এমন কিছু করা হয়েছে, আধা কনস্টিটিউশনে কিছু রেখেছে, আবার কনস্টিটিউশনের কিছু রাখে নাই। ফলশ্রুতিতে একটা হজপস হয়ে আছে, হজবরল হয়। সেটারই প্রেক্ষাপটে একটা কনস্টিটিউশনাল শেপ দিতে একটা বৈধ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই মনে হয় আগে শপথ অনুষ্ঠানটা করাচ্ছে, তারপরে যদি অভিযোগ থাকে, কোনো কিছু প্রমাণিত হয়, সেটা আদালতে দেখবে। আমার যেমন হয়, এই জন্য এই সিদ্ধান্তগুলো তড়িঘড়ি করে নেওয়া হয়েছে। আরেকটি জামায়াতের আমির বলেছেন যে সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে। তিনি বলছেন যে এর ক্ষেত্রে কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। এটা আমি বলবো সত্যি কথা, এটা সত্যি। কারণ আপনি হচ্ছে কি, সংস্কার যেটা, এটা কিন্তু ম্যান্ডেট পেয়েছে। হ্যাঁ, এখন এটা যদি বিএনপি এখন কিন্তু 2/3 মেজরিটি আছে, বিএনপির আবার কিছু জায়গায় নোট অফ বলছি 2/3 মেজরিটি আছে। বিএনপি কিন্তু যে কোনো পরিবর্তন করতে পারে। আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বলে রাখি, সাধারণত বলি যে পার্লামেন্ট হচ্ছে এমন একটি ইনস্টিটিউশন যেটা নরকে নারী এবং নারীকে নর ব্যতীত সকল কিছু করতে পারে। হ্যাঁ, পার্লামেন্ট ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং অ্যাকসেপ্ট মেকিং এ ম্যান উইম্যান অ্যান্ড উইম্যান এ ম্যান। এটা আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বলি। সেখানে কিন্তু বিএনপি যেটা ইচ্ছা করতে পারে, কিন্তু বিএনপির উচিত হবে ওই পিপুলস ভার্ডিক্টের প্রতি সম্মান দেখানো। তা না হলে নেক্সট ইলেকশনগুলিতে আবার হবে কি, তখন দেখা ওই ভোটারই বলবে তুমি এটা বাস্তবায়িত করে নেয়, অথবা যারা অপোজিশন পার্টি তারা কিন্তু আন্দোলনমুখী হয়ে যাবে। তা আমার মনে হয় যেহেতু ক্ষমতায় বিএনপি যাচ্ছে দুদিন পরে, তার ছাড় দিতে হবে বেশি, যেটা আওয়ামী লীগ দেয় নাই। ছাড় না দেওয়ার ফলে কিন্তু এই আপনার গণতান্ত্রিক পরিবেশটা সৃষ্টি হয় নাই। তো আমার মনে হয় আমি জনাব তারেক রহমানের যে সমস্ত কর্মকাণ্ডে এবং তার সিদ্ধান্তগুলোর দিকে তাকিয়ে যেটা লক্ষ্য করছি, আমার মনে হয় তিনি অনেক ছাড় দেবেন এবার, এবং তিনি প্রকৃতপক্ষে একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন।